হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। একটু খারাপ আছি কারণ আমার চোখে দেখো কি হয়েছে আমি বুঝতে পারছি না। কালকে ডাক্তারের কাছে গেলাম, না বলছে ঠিক হয়ে যাবে, একটু সেঁক টেক দেওয়ার জন্যে। তারপরে সবাই কেমন আছো বলো? আশা করি খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, বিরিয়ানি করার জন্য এইখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটা পেস্টটা করবো বলে। দেখো বন্ধুরা, বিরিয়ানি করার জন্য মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সমস্ত মশলাগুলো লাগে বিরিয়ানির জন্যে। সবই তো জানো তোমরাই। এবার চালগুলো আমি আধা ঘন্টার মতন ভিজিয়েছিলাম। এবার চাপিয়ে দেবো চাল এক পাশে আমার আলুও চাপিয়ে দিয়েছি। এবার দেখো বিরিয়ানির জন্য লাল লাল কি সুন্দর আলুগুলো ভেজে নিয়েছি। আর এইদিকেও মশলাগুলো দিয়ে দিয়েছি চালের ওপরে সমস্ত। লাস্টে লেবুও দিয়ে দিচ্ছি চালটায়। লেবুটা দিলে কি হয় বন্ধুরা, চালটা ভাঙবে নি বলে তাই লেবুটা দেওয়া। আর এইদিকে পেস্তাগুলো ভাজবো, তো ওই করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে পেস্তার জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো বন্ধুরা, লাল লাল করে। এবার মাংসর জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আদা রসুনও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বলে। এবার একটু হালকা নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে হালকা জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। এবার তেলটাও ছেড়ে গেছে। আমি এইদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে, তেলটা ছেড়ে গেছে তো তাই মশলার উপরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা কষা কষা করব। দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে, কেমন লাল লালভাবে কষিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে। একটু কষিয়ে নিয়ে এবার মাংসটা নামিয়ে নেব। এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে বিরিয়ানির জন্য, এবার নামিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি এক একভাবে। ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি, ভাতগুলো দিয়ে ভালোভাবে এবার সাজিয়ে নিচ্ছি। পেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের। এবার আলুগুলো দিয়ে দেব। এবার মাংসগুলোও দিয়ে দেবো। দিয়ে গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কেশর ব্যবহার করছি কারণ আমি ফুড কালার দিই না। এভাবে ঘরিলা মতন আমি করছি। দেখো একে একে এবার দেখতে থাকো। এবারে একে একে সব কিছু সাজিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও। আর আমার যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে এবার দিয়ে দিচ্ছি পেস্ট। এবার আমি দমে চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি রাখবো আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পর আবার ফিরে এসেছি। দেখো বন্ধুরা, আমার এইদিকে বিরিয়ানিও কমপ্লিট হয়ে গেছে, যে দমে দিছিলাম। কি সুন্দর লাগছে বিরিয়ানিটা খুলতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, এবার খুলে নিয়েছি। এবার পরিবেশন করব। দেখো বন্ধুরা, রায়তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি, আর নিয়েছি এখানে শসা কুচি, আর এখানে নিয়েছি ধনেপাতা আর লঙ্কা কুচি। এগুলো নিয়ে এবার রায়তায় দেব। দেখো বন্ধুরা, দইটা আমি ফাটিয়ে নিচ্ছি রায়তাটা করবো বলে। একে একে দিয়ে দিচ্ছি শসা কুচানো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, সাথে টমেটোও দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি একে একে। এবার মিক্স করে নেব। আরও সব মশলা আছে সেই সবও দেব। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন। এবারে একটু দিয়ে দিচ্ছি কালো নুন, বিন নুন একটু দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমাদের বিরিয়ানি হয়ে গেছে, রায়তাও হয়ে গেছে। এবার সবাইকে পরিবেশন করছি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে বলো। দেখো বন্ধুরা, আমার দেওরকে খেতে দিয়ে দিয়েছে। এখানে দেখো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, নরম তুলতুলে। আর এইদিকে বিরিয়ানিটাও হেভি সুন্দর হয়েছে। আমার দেওর বললো খেয়ে, বলছে বৌদি এত সুন্দর হয়েছে, গরিলার মতন বিরিয়ানিটা করেছো, কিন্তু রেস্টুরেন্টের মতন লাগছে। রায়তাটা খুব সুন্দর হয়েছে, এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।